নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিসেস জানা 87 এর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জামশেদপুরের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে যাব বলে। প্রথম দিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা কোন হোটেলে উঠেছিলাম আপনাদের বলাই হয়নি। আমরা এবি প্যালেস হোটেলে উঠেছিলাম। হোটেলটি ছিল খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। হোটেল থেকে বেরোনোর আগে দেখুন আমার ছেলে কিভাবে দুষ্টুমি করছে, তার সাথে তার বাবাও যোগ দিয়েছে। আজকে আমরা দলমার জঙ্গল সাফারিতে যাব, তাই রাস্তায় কোথায় কি খাবার পাবো না পাবো তাই একটু টিফিন করে নিচ্ছি সবাই। নামিয়ে দিলে কেন? ফটো তুলিনি, ভিডিও করছি। দিদি দেখুন কতটা। হ্যাঁ আরেকটু হাতটা ধুয়ে জঙ্গল সাফারির জন্য গাড়ি বলা আছে, তাই নিচে যাচ্ছি গাড়ি এসছে কিনা দেখতে। बस হোটেলটা এত সুন্দরভাবে সাজানো, বেরোনোর আগে একটু ছবি তুলে নিলাম। গাড়ি চলে এসছে, আমরা সকলে মিলে গাড়িতে করে জঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়লাম। ठीक ही है। हाँ, कोई प्रॉब्लम नहीं। हम लोग है ना, उनके साथ बात करके ही आया है যে ইনো গাড়ি সেই मैं जाऊंगा। অন্য একজনের গাড়ি সেটা একটু বড়, সেটা আমাদেরকে দেবে, আর এই গাড়িটা তাদেরকে দেবে। আমাদের লোকজন একটু কম আছে বলে তো এটা তাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা সবাই গাড়িতে খুব মজা করতে করতে যাচ্ছি। বন্ধুরা, জামশেদপুর শহরটি বড় বড় পাহাড় আর গাছে ঘেরা।
এইখানে বহুত গাছগুলো কে লাগিয়েছিল এগুলো? হ্যাঁ, এতগুলো গাছ কি লাগিয়েছে ওইটা? কে জল দেয় বলো দেখি এগুলো তো? এগুলো মেইনটেইন করে কি তো? সার দেয় কে রে গাছে? তোমরা তাহলে ওই লাচু ওই সিকিমে যাবে, সিকিমে আরো বন্ধুরা, আমরা দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পৌঁছে গেছি। জঙ্গল সাফারিতে বেরোবার আগে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। কিছু লাগে বন্ধুরা, এখন আমরা দলমা জঙ্গলে আছি। সুন্দর জঙ্গলটা চারদিকটা দেখা। গাড়িতে দেখলে তুলতেই পারবো না, এটাই তো হচ্ছে মুশকিল। আর হেঁটে কি দেখা যাবে না? অনেক বড় বিশাল। হ্যাঁ, আমরা এবার গাড়িতে করে জঙ্গল সাফারি করতে করতে ৩৫০০ ফুট উঁচুতে উঠব, যেখানে পাহাড়ের মাথায় মন্দির আছে। এখানে বলা হাতি ঘর তো বাড়ি করতে বাজে খাঙ্গারে ওই পাকার ঘর করে। ঈশান, ও কালকে কবে স্কুল খুলবে? কবে? সামনে মঙ্গলবার। স্কুলে গিয়ে প্রথম বলবে এবার সাফারি করে চলে এলাম। বলবে আমি না জঙ্গল সাফারি গেছিলাম, দলমা জঙ্গল সাফারি। আগে শুনাবে দীপ্তাংশুকে না। এই জঙ্গলে বন্য জীবজন্তুরা মনের আনন্দে ঘুরে বেড়ায়। আমরা বন্য জীবজন্তু দেখতে দেখতে একদম পাহাড়ের মাথায় পৌঁছে গেছি। এখানে মন্দির আরো ওপরে, যেখানে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে। দেখি এখানে দুটি পাহাড়ের সংযোগস্থলে একটি শিবলিঙ্গের মন্দির আছে। মন্দিরে উঠতে গেলে গা যেন ছমছম করে, কারণ মন্দিরটি পুরো খাড়া। আর এদিকে নেই, এটা দিয়ে উঠে ওইটা দিয়ে আসতে বলো। এটা খাড়া অসুবিধা। বাবা, এদিকে আনো। ও রিঙ্কু, রিঙ্কু, ও রিঙ্কু, ও রিঙ্কু, রিঙ্কু, এটা দিয়ে এসো, জুতো পরেই আসো এটা দিয়ে। ওই এইখান দিয়েও দেখা যাবে। ঢোকা যাবে ওরা। আর এইখানে দেখে মাথায় না লেগে যায়। বয়স্ক লোক আছে তো, ঝুঁকে যা।
মন্দিরটি খুবই খাড়া বলে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম ওপরে উঠতে, পরে আমি আস্তে আস্তে সাহস করে উঠেছিলাম। কিন্তু আমার দুই মাকে উঠতে দিইনি। দুই মা কিছুটা উঠে একটা ল্যান্ডিং পয়েন্টে এসে বসেছিল। আমি শিব মন্দিরটি দর্শন করলাম। এই মন্দিরটির আরও ওপরে বজরংবলীর মন্দির অবস্থিত। মন্দিরের সিঁড়িতে বসে আমরা সবাই কিছু ছবি তুলে নিলাম। বলো হ্যাঁ। বজরংবলী মন্দিরটিতে প্রণাম করে আমরা 4-5টা ঘুরে দেখলাম। আমার দাদা মন দিয়ে বজরংবলীকে প্রণাম করছে। পাহাড়ের ওপর থেকে নামার সময় আমার ছেলে শিব মন্দিরের ঘন্টাটা বাজিয়ে দিল। ব্যাস ওইখানেই দাও। না চলে দলমা পাহাড় থেকে নেমে আমরা সাতনালী ড্যাম দেখতে চলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া কিছু হ্যাঁ এটা কিন্তু ঠিক, সুগারের তোমার এটা কিন্তু কমে গেল। এইটাই দারুণ, এইখানে আছে। এই দেখুন একজন দেখছে ঝুঁকে, দেখছিস তো কোনখান দিয়ে? ওই তো সেখান থেকে নাম। চলো গিয়ে নামবো একটু। বাবা বাবাও ছবি তুলছে গো রিঙ্কু, দেখো বাবা আসবেনি বলছিল। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সাতনালী ড্যামের ঝর্ণা। দেখুন কত সুন্দর। বাবা কিরকম ডাকছিল। इधर देख।
আর এটা হচ্ছে সাদনালি ড্যাম। ড্যাম্পে সকল পর্যটকই ছবি তুলতে ব্যস্ত। বাবা কি হাসি তোমার। বাবার হাত না আমরা সাদনালি ড্যাম দেখে এখানে আরও একটি দর্শনীয় স্থান সূর্য মন্দিরে চলে এসেছি। সূর্য মন্দিরের মধ্যে আরও একটি মন্দির আছে, রাম সীতার মন্দির। এই রাম মন্দিরে রামায়ণের সমস্ত কাহিনীগুলি দেওয়ালের গায়ে তুলে ধরা হয়েছে। অপূর্ব সব হাতের কাজ। ইনি হলেন সূর্য দেবতার সারথী, যিনি 7টি ঘোড়ায় করে সূর্য দেবতার রথটিকে টানছেন। ইনি হলেন সূর্য দেবতা। সূর্য দেবতার মন্দিরটি চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, কাঁচের সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। সুযোগ পেয়ে মন্দিরে বসে কিছু ছবি তুলে নিয়েছিলাম। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। ট্রেনেরও সময় হয়ে এসেছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।